আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 আস্ক অ্যান্ড আনসার পেজ নাম্বার 30 এবং 31-32 এর মধ্যে 31 পৃষ্ঠায় যে নোটটি রয়েছে সেটি এবং 32 পৃষ্ঠায় যে টেবলটি রয়েছে সেটা পূরণ করে দেব আজকে। তো চলো শুরু করি। দেখো, তোমাদের 31 পৃষ্ঠায় যে নোট রয়েছে সেই নোটের মধ্যে কি বলা হয়েছে আমরা দেখি। কোশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন অথবা প্রশ্নবোধক বাক্য। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজড, একটি প্রশ্নবোধক বাক্য ব্যবহার হয়ে থাকে টু আস্ক আ কোশ্চেন, কোনো কোশ্চেন জিজ্ঞেস করার জন্য। ওয়েন উই নিড, যখন আমাদের প্রয়োজন হয়। টু নো সামথিং, কোনো কিছু জানার। উই ইউজ, আমরা ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবোধক বাক্য। দেয়ার আর টু টাইপস অফ কোশ্চেন, দুই প্রকারের কোশ্চেন রয়েছে। একটি হচ্ছে WH কোশ্চেন অ্যান্ড ইয়েস নো কোশ্চেন, একটি হচ্ছে WH কোশ্চেন আর একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স। ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি প্রশ্নবোধক বাক্যে দ্য পজিশন অফ দ্য অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের অবস্থান ইজ হলো অলওয়েজ, সবসময়, বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে। দেখো, তারপরে বলা হয়েছে এই নম্বরে WH কোশ্চেন এক্সাম্পল, WH কোশ্চেনের উদাহরণ। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। স্ট্রাকচার, এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমেই WH ওয়ার্ড ওয়ার, তারপর রয়েছে অক্সিলিয়ারি ভার্ব ডু, তারপর রয়েছে সাবজেক্ট ইউ এবং তারপর রয়েছে মেইন ভার্ব লিভ এবং সর্বশেষ রয়েছে কোশ্চেন মার্ক। তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ উদাহরণের মধ্যে। আচ্ছা, তারপর দেখো বি নম্বরে কি বলা হয়েছে। বি নম্বরে বলা হয়েছে ইফ দ্য WH word acts as the subject of the sentence, যদি WH ওয়ার্ডটি কাজ করে সাবজেক্ট হিসেবে অফ দ্য সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। অক্সিলিয়ারি ভার্ব ইজ নট ইউজড, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয় না ইন দ্য কোশ্চেন, কোশ্চেনের মধ্যে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হু হেল্পড ইউ, যে তোমাকে সাহায্য করেছিল ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক, তোমার প্রজেক্ট ওয়ার্ক করার ক্ষেত্রে। স্ট্রাকচার, এই সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট হু, ভার্ব হেল্পড, অবজেক্ট ইউ এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। সি নম্বরে কি বলা হয়েছে দেখো, ইয়েস নো কোশ্চেন এক্সাম্পল, ইয়েস নো কোশ্চেনের উদাহরণ। ডু ইউ লাইক প্ল্যান্টস, তুমি কি প্ল্যান্ট পছন্দ করো। এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ এবং তারপর মেইন ভার্ব লাইক এবং প্ল্যান্টস, এটা হলো অবজেক্ট, তবে এই তোমাদের বইতে এটার অবজেক্ট নাম দেওয়া হয় নাই, এটা হচ্ছে অবজেক্ট এবং সর্বশেষ রয়েছে কোশ্চেন মার্ক। তারপর আমরা জানলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয়, এর স্ট্রাকচার কি। এবার হচ্ছে স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি অথবা সাধারণ স্টেটমেন্ট মূলক বাক্য। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, একটি বিবৃতিমূলক বাক্য, ইজ ইউজড, ব্যবহার হয়, টু স্টেট, বর্ণনা করার জন্য, ফ্যাক্ট, ঘটনা, হিস্ট্রি, ইতিহাস, ইনসিডেন্টস, কোনো ঘটনা, অপিনিয়ন, মতামত, ইভেন্টস, কোনো বিষয়, ফিলিংস, অনুভূতি, বিলিফ, বিশ্বাস, এটসেট্রা ইত্যাদি। দিস সেন্টেন্স ইউজুয়ালি এন্ডস, এই বাক্য সাধারণত শেষ হয় উইথ আ ফুল স্টপ দিয়ে। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ, শি রাইটস আ ডায়েরি, সে লিখে একটি ডায়েরি। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট শি, ভার্ব রাইটস, অবজেক্ট আ ডায়েরি এবং শেষে হচ্ছে ফুল স্টপ। তোমাদের 32 পৃষ্ঠায় এটার এই কথাগুলোর বাংলা অর্থ দেওয়া হয়েছে এইভাবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। যখন কোনো কিছু জানার প্রয়োজন হয় তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটি ধরন হচ্ছে WH কোশ্চেন, আরেকটি ধরন হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা সাহায্যকারী ভার্ব দিয়ে তৈরি কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স
ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্বটি সবসময় এর সাবজেক্টের পূর্বে বসে, কিন্তু যখন WH ওয়ার্ডটি কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। তারপর দেখো উদাহরণ দেখো, যেমন হু হেল্পড ইউ ইন ডুইং দ্য প্রজেক্ট ওয়ার্ক। বিবৃতিমূলক বাক্য সাধারণত যে কোনো সাধারণ সত্য, ইতিহাস বর্ণনা, ঐতিহাসিক বর্ণনা দ্বারা এখানে ঘটনা হয়ে গেছে, এটা হবে ঘটনা। মতামত কোনো ঘটনা, অনুভূতি, বিশ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এবার তোমাদেরকে যে টেবিলটি দেওয়া হয়েছে দেখো, কোশ্চেন এবং স্টেটমেন্ট, বাম পাশে রয়েছে কোশ্চেন এবং ডান পাশে রয়েছে স্টেটমেন্ট। বইতে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, কোশ্চেনের একটা উদাহরণ দিয়ে দিয়েছে এবং স্টেটমেন্টের একটি উদাহরণ দিয়ে দিয়েছে। দেখো এখানে কি লেখা আছে, এক্সাম্পল কোশ্চেন, when Uncle Rumi arrive? when will Uncle Rumi arrive? কখন আঙ্কেল রুমি আসবে, হাজির হবে। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে when, তারপরে অক্সিলারি ভার্ব will, এবং তারপরে সাবজেক্ট আঙ্কেল রুমি, এবং তারপরে ভার্ব অ্যারাইভ, এবং সর্বশেষ হচ্ছে কোশ্চেন মার্ক। ডান পাশে দেখো স্টেটমেন্ট সেন্টেন্সটির উদাহরণ দেখো, স্টেটমেন্টস হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, সে আসবে পরবর্তী বুধবারে। দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হি, তারপর আছে উইল অ্যারাইভ, এটা ভার্ব, নেক্সট ওয়েডনেসডে এটা হচ্ছে এক্সটেনশন যেটা নাম দেওয়া হয়নি, তারপর রয়েছে ফুল স্টপ। এখানে দেখো যদি আমরা প্রথমে যে 1, 2 করে এরকম যে গ্যাপগুলো দেওয়া হয়েছে, দেখো আমি এখানে 1 নম্বরে লিখেছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে করে লিখেছি, তবে এটা তোমাদের বইতে গ্যাপ আছে, এটা পূরণ করতে বলা হয়েছে। দেখো আমরা প্রথমেই যেহেতু এটা কোশ্চেন, বাম পাশে হচ্ছে কোশ্চেন এবং ডান পাশে হচ্ছে স্টেটমেন্ট, আমরা একটা বাক্য লিখবো, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি এবং এবার এটার গঠনটা লিখতে হবে। এখানে প্রথমে হচ্ছে হু, তারপর অক্সিলারি ভার্ব উইল, এবং তারপর ভার্ব রিসিভ, এবং তারপর অবজেক্ট হিম, এবং শেষে এক্সটেনশন যে বাড়তি অংশ রয়েছে সেটা হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট, এবং সর্বশেষ রয়েছে কোয়েশ্চেন মার্ক। এবার ডান পাশে দেখো স্টেটমেন্ট সেন্টেন্স একটা লিখেছি আমরা, ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। দেখো এখানে স্ট্রাকচারটা কি, এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট ইউ অ্যান্ড ইউর ফাদার, তারপর হচ্ছে ভার্ব উইল রিসিভ, এবং তারপর হচ্ছে অবজেক্ট হিম, এবং তারপর এক্সটেনশন রয়েছে অ্যাট দ্য এয়ারপোর্ট, এবং সর্বশেষ ফুল স্টপ। এটা আমি ফুল স্টপটা দিতে ভুলে গেছি, এখানে সর্বশেষ হবে ফুল স্টপ। 2 নম্বরটা দেখো, 2 নম্বরে বলা হচ্ছে, 2 নম্বরেও তোমাদের গ্যাপ দেওয়া আছে, এটা আমরা এভাবে লিখতে পারি যে ডো ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। ইয়েসটা এই সেন্টেন্সের শুরুতে আছে অক্সিলারি ভার্ব ডো, এবং তারপর হচ্ছে সাবজেক্ট ইউ এবং মেইন ভার্ব ওয়ান্ট, তারপর এক্সটেনশন রয়েছে বাট বর্ধিত অংশ রয়েছে, সেটা হচ্ছে টু গো টু দ্য এয়ারপোর্ট, এবং সর্বশেষ রয়েছে কোয়েশ্চেন মার্ক। ডান পাশে স্টেটমেন্ট সেন্টেন্স লিখেছি আমরা একটা, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট উই, তারপর হচ্ছে ভার্ব ডোন্ট হ্যাভ, এবং তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন মাচ টাইম, এবং সর্বশেষ একটা ফুল স্টপ রয়েছে। এখানে আমি ফুল স্টপটা লিখতে ভুলে গেছি, এখানে একটা ফুল স্টপ, শেষে ফুল স্টপ আছে। 3 নম্বরে আমরা দিতে পারি এভাবে, এগুলো কিন্তু তোমাদের বইতে গ্যাপ আকারে আছে, আমরা এগুলো পূরণ করেছি তোমাদের সুবিধার্থে আমি এইভাবে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স দিতে পারো অথবা আমাকেও ফলো করতে পারো। 3 নম্বরে আমরা দিয়েছি ডো ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক, ভাইয়া তোমার কি এই সপ্তাহে কোনো পরীক্ষা আছে। এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে ভার্ব ডো, এবং তারপরে সাবজেক্ট ইউ, এবং তারপরে রয়েছে এক্সটেনশন বা বর্ধিত অংশ এনি এক্সামস দিস উইক, এবং সর্বশেষ রয়েছে একটি কোয়েশ্চেন মার্ক। তারপরে স্টেটমেন্ট সেন্টেন্স লিখেছি আমরা, আই ডোন্ট হ্যাভ এনি এক্সাম দিস উইক, এই সপ্তাহে আমার কোনো এক্সাম নেই। এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট আই, তারপর হচ্ছে ভার্ব ডোন্ট হ্যাভ, এবং তারপর হচ্ছে এক্সটেনশন এনি এক্সাম দিস উইক। তারপরে 4 নম্বরে যেটা গ্যাপ রয়েছে সেখানে আমরা লিখতে পারি, ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটা কি তোমার প্রিয়
এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর রয়েছে সাবজেক্ট ইট, তারপর রয়েছে এক্সটেনশন ইউর ফেভারিট এগ ফুডিং এবং সর্বশেষ হয়েছে কোয়েশ্চেন মার্ক। স্টেটমেন্ট সেন্টেন্সের জায়গায় আমরা লিখেছি এভরিওয়ান উইল বি গ্ল্যাড। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো এভরিওয়ান, তারপর হচ্ছে ভার্ব উইল বি এবং তারপর অবজেক্ট গ্ল্যাড এবং সর্বশেষ রয়েছে ফুল স্টপ। 5 নম্বর যে গ্যাপ রয়েছে 5 নম্বরের টেবিলের 5 নম্বরে আমরা লিখেছি হু উইল বাই দেম, সেগুলো কে ক্রয় করবে। স্ট্রাকচার হচ্ছে প্রথমেই হু, তারপর রয়েছে অক্সিলিয়ারি ভার্ব উইল এবং তারপর রয়েছে ভার্ব বাই এবং শেষে তারপর রয়েছে অবজেক্ট দেম এবং সর্বশেষ রয়েছে একটি কোয়েশ্চেন মার্ক। এবার ডান পাশে স্টেটমেন্ট সেন্টেন্সের অংশে আমরা লিখেছি আই নিড সাম এগস। আমি ছোট ছোট সেন্টেন্স লিখেছি বোঝার সুবিধার্থে। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্ব নিড এবং অবজেক্ট এগস। এবার আমরা এভাবে করে আমরা যে টেবলটি রয়েছে 5টা ডান পাশে 5টা কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডান পাশে 5টি স্টেটমেন্ট সেন্টেন্স লিখে আমরা টেবলটি পূরণ করেছি। যখন দেখো আমি যেগুলো তোমাদের কাছে বলেছি সেগুলো আমি বোল্ড করে দিয়েছি, আর যেগুলো বলা হয়ে গেছে সেগুলো আমি ছোট ছোট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমি যখন 3 নম্বর বলেছি তখন 3 নম্বর বোল্ড ছিল, আমি যখন 4 নম্বর বলেছি তখন 4 নম্বর বোল্ড করা ছিল, আমি যখন 5 নম্বর বলেছি তখন 5 নম্বর বোল্ড করা বা মোটা করা ছিল। এটা আমরা 32 পৃষ্ঠার টেবলটি শেষ করলাম এবং টেবলের নিচে দেওয়া আছে ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্য। এর মানে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স এবং স্টেটমেন্ট সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্যগুলো লিখতে আমাদেরকে বলা হয়েছে। তো আমরা পার্থক্যগুলো লিখতে পারি এইভাবে যে কোশ্চেন আমরা এভাবে একটা টেবিল তৈরি করে নিতে পারি। বাম পাশে হচ্ছে কোশ্চেন সেন্টেন্স, তারপর হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স। দেখো প্রথমেই কোশ্চেন সেন্টেন্স এবং স্টেটমেন্ট সেন্টেন্সের পার্থক্যগুলো দেখো। 1 নম্বর, এ কোশ্চেন ওয়ান্টস টু নো সামথিং, একটি প্রশ্ন কোনো কিছু জানতে চায়। আর স্টেটমেন্ট কি করে? স্টেটমেন্ট ডিসক্রাইব আ ফ্যাক্ট, কোনো স্টেটমেন্ট বা বিবৃতি কোনো ঘটনাকে ডিসক্রাইব করে বা বর্ণনা করে। 2 নম্বরে আমরা ডিফারেন্স বা পার্থক্য লিখতে পারি। আ কোয়েশ্চেন স্টার্ট উইথ আন অক্সিলিয়ারি ভার্ব অর WH ওয়ার্ড, একটি প্রশ্নবোধক বাক্য শুরু হয়ে থাকে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে অথবা WH ওয়ার্ড দিয়ে, হোয়ার, হু, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াট ইত্যাদি ওয়ার্ডগুলো দিয়ে। আর একটি স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হয় স্টেটমেন্ট স্টার্টস উইথ আ সাবজেক্ট, একটি বিবৃতিমূলক বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে। 3 নম্বর ডিফারেন্স লিখেছি আ কোয়েশ্চেন এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক, একটি প্রশ্নবোধক বাক্য শেষ হয় একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে। স্টেটমেন্ট এন্ডস উইথ আ ফুল স্টপ, একটি বিবৃতিমূলক বাক্য শেষ হয় ফুল স্টপ দিয়ে। 4 নম্বরে আমরা লিখেছি ইন আ কোয়েশ্চেন, একটি প্রশ্নবোধক বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়ে থাকে বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে। আবার ডান পাশে স্টেটমেন্ট, ইন আ স্টেটমেন্ট বিবৃতিমূলক বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়ে থাকে আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরে। 5 নম্বরে আমরা আরেকটা ডিফারেন্স এভাবে লিখতে পারি আ কোয়েশ্চেন মাস্ট হ্যাভ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, প্রশ্নবোধক বাক্যে অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্ব থাকতেই হবে। ডান পাশে স্টেটমেন্ট, আ স্টেটমেন্ট মে অর মে নট হ্যাভ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, একটি বিবৃতিমূলক বাক্যের থাকতে পারে আবার নাও থাকতে পারে অ্যান অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাধারণ বাক্যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 31 এবং 32 পৃষ্ঠায় যে কাজ দেওয়া হয়েছে সেই কাজের সমাধান। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং তোমাদের কেমন লেগেছে বা কোনো সমস্যা ছিল কিনা এটা জানিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।